Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকে ক্লাসের বিষয় ক্লাস 6 এর অর্থাৎ 1.3 চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেখানে 7-এর দাগে যে অঙ্কগুলো আছে নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় হিসাবে সাজাও অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাও, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা আজকে সলভ করব ক্লাস 6 এর ষষ্ঠ শ্রেণী। নিচের ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাই যে অঙ্কগুলো আছে আমরা পরস্পর সলভ করব। আমরা এর আগের ক্লাসে এ ও বি এর দাগ সলভ করা হয়েছে, এখন সি এর দাগ সলভ করব, সি ডি এইগুলো সলভ করা হবে। তো আজকে যারা নতুন এসছো চ্যানেলে তাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা পুরো দেখবে, এবং যারা পুরনো আছো সকলকেই বলছি যে ভিডিওটা পুরো দেখলে অঙ্ক সম্পর্কে ডিটেলস একটা জ্ঞান অর্জন করতে পারবে, নাহলে কিন্তু মাঝখান থেকে কাট আউট করে দেখলে অঙ্ক সম্পর্কে কিছু শিখতে পারবে না। তো যাই হোক, ডাইরেক্ট অঙ্কে চলে আসি। অঙ্কটা কী আছে দেখো, 1.1/5, 1.1/7 আর 1.1/8। প্রথম সিস্টেম হচ্ছে এইগুলোকে আগে পূর্ণ সংখ্যাগুলোকে ভেঙে নিতে হবে। আমি এর আগের ক্লাসে বলেছি এবং আজকে আবার বলছি, যারা নতুন এসো তারা বিষয়টা ভালো করে শিখে নাও যে পূর্ণ সংখ্যায় কীভাবে ভাঙতে হয়। এটা সকলে ভুল করে থাকো। এই দুটো সংখ্যা গুণ করতে হবে, মানে হরে যে সংখ্যাটা আছে ওপরটাকে লব নিচেরটাকে হর বলা হয়। এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে, করে ওপরটাকে যোগ করতে হবে। তাহলে 5 × 5 আর 1 × 6 কত হলো? তাহলে 6/5। এখানে কত হচ্ছে? একইভাবে 7 × 7 এই দুটো সংখ্যা গুণ করতে হয়, করে ওপরটা যোগ করতে হয়। 7 × 7 আর 1 × 8, তাহলে কত হলো? 8/7। এখানে 8 × 8 আর 1 × 9, 9/8। তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে গেছি। এবার কি করতে হবে? এই যে হরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। কীভাবে লসাগু করবো দেখো, 5, 7 এবং 8 এই তিনটেকে লসাগু করলে কত হবে? যেহেতু তিনটে সংখ্যার মধ্যে কোনো মিল নেই, সেই জন্য কোনো মিল না থাকলে লসাগু করার সিস্টেম কি, এই তিনটে সংখ্যা গুণ হবে পরস্পর। তাহলে 5 × 7 × 8 কত হচ্ছে? তাহলে গুণ করলে তো সহজ পদ্ধতিতে গুণ মুখে মুখে হয়ে যাবে। 5 × 7 = 35, 35কে 8 দিয়ে গুণ করতে হবে, কঠিন হয়ে যাবে। তোমাকে গুণ এক জায়গায় পাতিয়ে নিতে হবে, 35কে 8 দিয়ে গুণ পাতিয়ে নিয়ে করতে হবে। কিন্তু আবার 27টা 56, তাকে 5 দিয়ে গুণ করতে গেলেও এক জায়গায় তোমাকে পাতিয়ে নিতে হবে, যে 56 × 5, কিংবা 5 × 7 = 35 × 8, 35কে 8 দিয়ে, এগুলো কিন্তু মুখে মুখে হয় না। তাহলে তা না করে একটু পদ্ধতি অ্যাপ্লাই করলে দেখো মুখে মুখে কীভাবে হচ্ছে। 50টা 40, তাকে 7 দিয়ে, 40কে 7 দিয়ে গুণ করলে কত হয়? 4 × 7 = 28, 280। এটা কিন্তু মুখে মুখে করা সম্ভব, একটু ট্রিক অ্যাপ্লাই করবে, দেখবে নিজেরাই করতে পারছো। তাই 280 লসাগু হলো। এবার দেখো অঙ্কটা কীভাবে পাততে হবে। 6/5, নিচে সংখ্যাগুলোকে পরস্পর লিখবো আমরা। 8/7, তারপরে কত? 9/8। এবার কি করতে হবে দেখো, এইগুলোকে আর একবার লিখতে হবে। 6/5 একটা বড় দাগ দিয়ে লিখবে। এই সিস্টেমটা মেনটেন করে অঙ্কটা সলভ করবে, দেখবে তুমি সহজেই অঙ্কগুলো করতে পারছো। এখানে 9/8 একটা করে গুণ চিহ্ন বসিয়ে দাও। এবারে দেখো লসাগু হয়েছে 280, এই তিনটে সংখ্যা গুণ করে 280 হয়েছে। এবার নিচে যে 5 আছে এই তিনটে সংখ্যা থেকে 5টা বাদ দাও, বাদ দিয়ে বাকি যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে নিচে বসিয়ে দাও, মানে গুণ করে। এই 5 বাদ দিলে কত হবে? 27টা 56, এখানে 56 বসিয়ে দাও। নিচেই 56 বসালে ওপরেও কিন্তু 56 বসাতে হবে। এখানে 7 আছে, 7 বাদ দিলে কত? 5 × 8 = 40, এখানে 40 বসাও, এখানেও 40 বসাতে হবে। একদম সহজ পদ্ধতিতে বিষয়গুলো শিখিয়ে দিচ্ছি, একদম অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে, কোনো ভুল হবে না, অঙ্কগুলো সহজে শিখতে পারবে। এখানে নিচে কত? 8 আছে, এর থেকে 8 বাদ দাও, 5 × 7 = 35, এখানে 35 বসিয়ে দাও, এখানেও 35 বসাতে হবে। অ্যাকচুয়াল নিয়মটা কি বলো তো, এই যে লসাগুটা হয়েছে এই লসাগুকে এই 5 দিয়ে ডিভাইড করতে হবে, মানে ভাগ করতে হবে, করে যেটা হবে সেটা উপর নিচে গুণ করতে হবে। তাহলে আবার 280কে 5 দিয়ে ভাগ করতে হবে, সময় লাগবে। তার থেকে সহজ পদ্ধতি, যে সংখ্যাগুলো গুণ করে 280 পেয়েছি সেই সংখ্যাগুলো থেকে 5টা বাদ দাও, দিয়ে বাকি দুটো গুণ করে বসিয়ে দাও, সেই একই জিনিস আসবে। এবারে দেখো ইকুয়ালস টু সাইন দিয়ে উপরটা গুণ করে বসাতে হবে, নিচেরটা গুণ করলে কিন্তু মানে এই যেটা লসাগু হয়েছিল সেটাই হবে। 280 সবার ক্ষেত্রে হবে, এর ক্ষেত্রেও 280 হবে। গুণ করে দেখো, নিশ্চয়ই হবে। যদি না হয় তা ভাববে তাহলে অঙ্ক কোথাও ভুল হচ্ছে। এবার ওপরে গুণ করে বসাও, 6 দিয়ে গুণ করতে হবে এটাকে। 6 × 36 = 6, হাতে 3, 5 × 6 = 30 আর 3 = 33।
এখানে 4 দ্বিগুণ 8 দ্বিগুণ করলে কত, 4 8 32 মানে 320। এখানে 9 দ্বিগুণ করলে 5 9 45-এর 5 হাতে 4, 3 9 27 আর 4 31। 5 9 45-এর 5 হাতে 4, 3 9 27 আর 4 কত হলো 31। তাহলে কি হলো, সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি। এবার যেহেতু বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে কি, নিচে থেকে উপরের দিকে কীভাবে ওটা হয়, নিচে মানে মনে করবে ছোট আর উপরে মানে মনে করবে বড়, তাহলে এখনো ভুল হবে না। তাহলে ঊর্ধ্বক্রম মানে সবসময় কিন্তু ছোট থেকে বড় এই কথাটা বলা থাকে না, অনেক সময় বলা থাকে ঊর্ধ্বক্রমে সাজাও, তখন কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা পেয়েছি এর মধ্যে থেকে ছোট সংখ্যা হচ্ছে কোনটা, 315 320 336। তাহলে 315 সব থেকে ছোট 1 নাম্বার, তারপরে 320 এটা 2 নাম্বার, তারপরে আসছে 336 এটা 3 নাম্বার। তাহলে ছোট থেকে বড় সাজালে কি হবে, অতএব এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই কি পাচ্ছি, তাই সব থেকে ছোট হয়েছে কোনটা 315। এই সংখ্যাটা লিখলে কিন্তু হবে না, 315টা কোথা থেকে এসছে 9/8 থেকে, তাহলে এখানে 9/8 বসিয়ে দাও। তারপরে 320 কত থেকে এসছে 8/7 কমা দিয়ে, আর তারপরে কত 336 মানে 6/5, এখানে 6/5 বসলো। যেহেতু নিচে সকলের একই সংখ্যা আছে সুতরাং ওপরে অর্থাৎ লবে যে ছোট সংখ্যা হবে সে সব থেকে ছোট, যে বড় সংখ্যা হবে সে সব থেকে বড়। তাই দেখো কত সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটা সলভ করলাম। আমরা সি এর দাগের অঙ্কটা সলভ করলাম, এবার ডি এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এখন সলভ করব। তবে একটা অনুরোধ জানাচ্ছি যে যদি অঙ্কটা ভালো লেগে থাকে, যে সহজ পদ্ধতিতে আরও অন্যান্য অঙ্ক শিখতে চাও, তাহলে কি করতে হবে, এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বা এই ক্লাসটাকে পরিচিত বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করতে হবে। তাই তুমি যখন সহজ পদ্ধতিতে অঙ্কটা শিখতে পারবে, পরিচিত বন্ধুবান্ধব তারাও কিন্তু সকলে তোমার কাছ থেকে সহজ পদ্ধতিতে অঙ্কটা শিখতে পারলো। আর অঙ্ক ভালোভাবে শিখতে গেলে, জানতে গেলে বারে বারে একটা অঙ্ক দেখতে হবে, তাহলে কিন্তু তুমি সহজ পদ্ধতিতে অঙ্কটা শিখতে পারবে। তাহলে যাই হোক, এই অঙ্কে চলে আসি ডি এর দাগের অঙ্কটায়। অঙ্কটা কি আছে, নিচে লবে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে লসাগু করতে হবে। কি আছে, 3 আছে, 5 আছে, 15 আছে, তিনটাকে লসাগু করো। 3 দিয়ে 3 1 3, 5 3 5 15। লসাগু করার যে সিস্টেম আছে, যে কোনো দুটো সংখ্যার মধ্যে ভাগ করতে পারলেই হবে 5 দিয়ে। 1 5 1 5 5 1 5 1 এখানে। তাই লসাগুটা কত হলো 3 5 15। এই মানে লসাগু মানে কি, এই সমস্ত সংখ্যাগুলো গুণ করতে হয়। 3 5 15-র সাথে এই 3টে 1 গুণ করলে কত হচ্ছে 15ই লসাগু হচ্ছে। তাই আমরা লসাগু পেয়ে গেলাম 15, অনেক ছোট সংখ্যা পেয়েছি। তাহলে এখানে কি করতে হবে, আগের সিস্টেম অনুযায়ী 1 এর 3 অঙ্কগুলোকে পরস্পর আমরা নিচের দিকে পাতাবো, নিচের দিকে পাতিয়ে নেব পরস্পর। 1 এর 3, 4 এর 5, এখানে 7 এর 15। কি করতে হবে তাহলে দেখো, তাহলে এখানে 1 এর 3 লিখে বড় দাগ দেব, 4 এর 5 লিখে বড় দাগ দেব, 7 এর 15। আগের অঙ্কের সিস্টেমে একটা করে বলেছি গুণ চিহ্ন বসিয়ে দাও। মেন যে নিয়ম সেটা হচ্ছে এই হর দিয়ে, হরে যে সংখ্যাটা আছে সেইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। 15কে ভাগ করো 3 5 15, 5 সেই 5 উপর নিচে গুণ করতে হবে। 5 দিয়ে ভাগ করো 15কে, যেটা মেইন সিস্টেম আর কি। 3 5 15 3 হলো, তাই 3 দিয়ে উপর নিচে গুণ। 15কে 15 দিয়ে ভাগ করো 1, তাহলে 1 দিয়ে গুণ হবে। এবারে কী হবে, গুণ করে বসিয়ে দাও। 5 1 5, এখানে 3 5 15, এখানে কত হচ্ছে 3 4 12, এখানে 3 5 15, এখানে 7 1 7 হলো, এখানে 15 1 15। এবার যেহেতু নিচেই সকলের একই সংখ্যা আছে, হরে নিচে মানে হরে একই সংখ্যা, তাহলে ওপরে যা ছোট হবে সে সব থেকে ছোট সংখ্যা। যেহেতু বলা ছিল এখানে ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে, তাহলে কি হবে এখানে দেখো অ্যান্সারটা কি আসছে, সব থেকে ছোট হবে কোনটা, এটা সব থেকে ছোট, তারপর এটা 2 নাম্বার সব থেকে ছোট, 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে কি হবে, এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হবে
অতএব সাইন দিয়ে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। ল্যাঙ্গুয়েজটা দিয়ে সবসময় লিখবে, সাজিয়ে পাই বলে ড্যাশ দেবে একটা। কি পাচ্ছি তাহলে? সব থেকে ছোট কে হলো? 5/15, মানে 5/15 মানে কত? 1/3। তাহলে প্রথমে 1/3, তারপরে কত আসছে? 7/15। 7/15 মানে 7/15 আছে, সেটাকে বসিয়ে দাও। তারপরে কত আছে? 12/15 মানে 4/5। তাই ছোট থেকে বড় হিসেবে সাজালে কি মানে কি পাচ্ছি আমরা? এই তিনটে সংখ্যা পরস্পর এখানে পেয়ে গেলাম। তো যাই হোক, যদি অঙ্কটা ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দেবে। তাই দেখবে যেমন তুমি সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে পারছো, তোমার পরিচিত বন্ধুবান্ধব সকলেই সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে পারবে। এবং একটা কথা মনে রাখবে, তুমি সেই সময় অঙ্ক ভালোভাবে শিখলে যখন এই সেম অঙ্কটা তুমি আরেকজনকে শেখাতে পারবে বা বোঝাতে পারবে। সে যদি তোমার কাছ থেকে ক্লিয়ারভাবে বুঝতে পারে, তুমি তাকে শেখাতে পারো, তাহলে ভাববে তুমি সহজ পদ্ধতিতে অঙ্কটা শিখতে পেরেছো। তো যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী স্টেপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।